হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। এখন আমি শুরু করছি ভারতের ভূপ্রকৃতি থেকে ভূগোলের ক্লাস। এটি 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। আমি কিন্তু তোমাদের ইতিহাস এবং ভূগোল টেক্সট ধরে ধরে শর্ট কোশ্চেন করাচ্ছি। এটা ভূগোলের শর্ট কোশ্চেন, তোমরা অবশ্যই লাইন বাই লাইন দেখো এবং যেগুলো আমি দাগিয়ে দেবো সেগুলো কিন্তু অবশ্যই তোমরা খাতায় নোট করে রাখো। চলো শুরু করি ক্লাসটি। আর অবশ্যই চ্যানেলটা শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখো নোটিফিকেশন পাওয়ার জন্য। চলো শুরু করি। আজকে আমরা পড়ব হিমালয়ের ভূপ্রকৃতি। দেখো, ভৌগোলিক, আঞ্চলিক এবং ভূতাত্ত্বিক গঠনের ভিত্তিতে সমগ্র হিমালয় পর্বতশ্রেণীকে দুই ভাগে ভাগ করা যায়, প্রস্থ বরাবর, দৈর্ঘ্য বরাবর। প্রস্থ বরাবর হিমালয়ের ভূপ্রকৃতি দেখে নাও একটু। ভূপ্রাকৃতিক গঠন অনুসারে উত্তর থেকে দক্ষিণে বরাবর হিমালয়কে চারটি সমান্তরাল পর্বতশ্রেণীতে ভাগ করা যায়। অর্থাৎ ভূপ্রাকৃতিক গঠন অনুসারে হিমালয় কিন্তু উত্তর থেকে দক্ষিণে প্রস্থ। একটা হলো ট্রান্স বা টেথিস হিমালয়, 2 নম্বর হলো হিমাদ্রি বা প্রধান হিমালয়, 3 হলো হিমাচল বা মধ্য হিমালয় এবং শিবালিক বা অব হিমালয়। ঠিক আছে, এবার আমরা পড়ব ট্রান্স বা টেথিস হিমালয় সম্পর্কে। দেখো, প্রায় 7 থেকে 12 কোটি বছর পূর্বে প্রথম ভূ আলোড়নের ফলে এটি সৃষ্টি। এই অংশটি হিমালয়ের সর্ব উত্তরে তিব্বত সংলগ্ন অংশ, মানে একদম উত্তরে কিন্তু অবস্থিত এই ট্রান্স হিমালয়টা। ঠিক আছে, তারপর দেখো, গড় উচ্চতা 3000 থেকে 5000 মিটার। কারাকোরাম, লাদাখ, জাসকর এই অংশের প্রধান পর্বত। তাহলে আমরা এখান থেকে একটু দেখতে পারি না, ট্রান্স বা টেথিস হিমালয় কারাকোরাম, লাদাখ, জাসকর এই অংশের প্রধান পর্বত। প্রশ্ন আসতে পারে যে কারাকোরাম পর্বত কোন হিমালয়ের অন্তর্গত, তখন হবে কিন্তু ট্রান্স বা টেথিস হিমালয়। ঠিক আছে, এবার দেখো, কারাকোরাম পর্বতের কেটু এই অঞ্চলের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। অর্থাৎ এই কেটু হলো কারাকোরাম পর্বতের কেটু কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি টেথিস হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ। এটা তোমরা মনে রেখো। অর্থাৎ কারাকোরাম হলো টেথিস হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ। এখানে একটা শর্ট কোশ্চেন। এটি ভারতের সর্বোচ্চ এবং বিশ্বের দ্বিতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ। আমরা গত ক্লাসে করেছিলাম যে কেটু কিন্তু এখানে আমরা দেখতে পাবো, কেটু কিন্তু গডউইন অস্টিন নামে, যেটি ভারতের কারাকোরাম পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ এই গডউইন অস্টিন, এবং ভারতের উচ্চতম এবং পৃথিবীর দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ। ঠিক আছে, কেটু বা গডউইন অস্টিন। এবং এখন আমরা দেখতে পাচ্ছি এই কেটু কিন্তু আমরা দেখছি না টেথিস হিমালয়েরও কিন্তু সর্বোচ্চ শৃঙ্গ। স্টুডেন্টস, বোঝা গেল? তাহলে এবার দেখো, হিমাদ্রি বা প্রধান হিমালয়। দেখো কি বলছে, হিমাদ্রি বা প্রধান হিমালয়, এটি হিমালয়ের প্রস্থ বরাবর সমান্তরালের 4টি বিভাগের মধ্যে সর্বোচ্চ। গড় উচ্চতা 6000 মিটার। পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট। তৃতীয় উচ্চতম শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা, মানে এটা ভারতের হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ। মাকালু, ধবলগিরি, নাঙ্গা পর্বত, তারপরে অন্নপূর্ণা, নন্দাদেবী ইত্যাদি হিমাদ্রি হিমালয়ে অবস্থিত। এখানে কিন্তু ভীষণ একটা গুরুত্বপূর্ণ, এই হিমাদ্রি হিমালয়ে কিন্তু প্রচুর পর্বত আমরা কিন্তু দেখতে পাবো। কী কী না, প্রশ্ন আসতেই পারে যেখান থেকে যে মাউন্ট এভারেস্ট নিম্নের কোথায় অবস্থিত, অর্থাৎ হিমাদ্রি হিমালয় বা হিমালয়ের কোন অংশ অবস্থিত, এই হিমাদ্রি হিমালয়ে অবস্থিত। তারপর এছাড়া এখানে দেখো, পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট এবং তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা, এটাও কিন্তু হিমাদ্রি হিমালয়ে অবস্থিত। এছাড়া এই কাঞ্চনজঙ্ঘা কিন্তু হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ, এটা মনে রাখবে যে কাঞ্চনজঙ্ঘা কিন্তু হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ, ভারতে অবস্থিত। অবশ্যই ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কিন্তু এই কাঞ্চনজঙ্ঘা। তারপরে মাকালু, ধবলগিরি, নাঙ্গা পর্বত, অন্নপূর্ণা, নন্দাদেবী এই পর্বতগুলো প্রত্যেকটাই কিন্তু হিমাদ্রি হিমালয়ে অবস্থিত। ভালো করে তোমরা এগুলোকে একটু নোট করে নাও খাতায়। তাছাড়া দেখো, নাথুলা, বুর্জিলা, ডুংরিলা এখানকার উল্লেখযোগ্য গিরিপথ। এটাও আসতে পারে যে নাথুলা গিরিপথ বা বুর্জিলা গিরিপথ বা ডুংরিলা গিরিপথ কোন হিমালয় বা কোথায় অবস্থিত, তখন হয়ে যাবে কিন্তু হিমাদ্রি হিমালয়ে অবস্থিত। ঠিক আছে, ক্লিয়ার হলো বিষয়টা? তারপর দেখো, হিমাচল বা মধ্য হিমালয়। দেখো, প্রায় 2.5 থেকে 3 কোটি বছর পূর্বে দ্বিতীয়বার প্রবল ভূ আলোড়নের ফলে হিমাদ্রি হিমালয়ের দক্ষিণে সৃষ্টি হয়েছে 3500 থেকে 4500 মিটার উচ্চতা বিশিষ্ট হিমাচল হিমালয় পর্বতশ্রেণী। এর গড় বিস্তৃতি 60 থেকে 80 কিমি। এই পর্বতমালার গুরুত্বপূর্ণ পর্বতশ্রেণী হল পীরপাঞ্জাল, মুসৌরি, ধাওলাধর, নাকটিপ্পা এইগুলো। দেখো, তাহলে এই যে পর্বতমালা, অর্থাৎ এই হিমাচল হিমালয়ের কিন্তু মধ্যে কোনগুলো অবস্থিত না, হিমাচল হিমালয়ের মধ্যে কিন্তু রয়েছে যে পর্বতশ্রেণীগুলো পীরপাঞ্জাল, মুসৌরি, ধাওলাধর, নাকটিপ্পা, এগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এবং এগুলো কিন্তু এই শর্ট প্রশ্ন আকারে দিতে পারে যে পীরপাঞ্জাল পর্বতশ্রেণী কোন হিমালয়ে অবস্থিত। ঠিক আছে, এরপরে দেখো বলছে কুলু, কাঁকড়া
এবং কাশ্মীর উপত্যকা এখানে অবস্থিত। অর্থাৎ কাশ্মীর উপত্যকা ভীষণ গুরুত্বপূর্ণ। কাশ্মীর উপত্যকা কোথায় অবস্থিত বা কোন হিমালয়ে অবস্থিত, না আমরা কিন্তু দেখে নেব। কাশ্মীর উপত্যকা কিন্তু হিমাচল বা মধ্য হিমালয়ে অবস্থিত। বিষয়টা তোমরা কিন্তু খুব ভালো করে দেখো অবশ্যই, এটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। এবং এখান থেকে কিন্তু শর্ট প্রশ্ন তোমরা একটাও যাতে না বাদে, এটা কিন্তু তোমাদের দেখতে হবে। দেখো বই খুঁটিয়ে পড়লে কিন্তু শর্ট প্রশ্ন তোমাদের একটাও বাদবে না। এবং আমি আগেও এখন বলছি যে এই শর্ট প্রশ্ন কিন্তু কোনো সাজেশন হয় না, তোমরা বইটা খুঁটিয়ে পড়ে যাও, সমস্ত শর্ট প্রশ্ন তোমরা কমন পাবে। তারপর দেখো লাস্ট, এটা দেখো শিবালিক বা অবহিমালয়। এটি হিমালয়ের সর্বদক্ষিণ অংশ এবং গড় উচ্চতা 600 থেকে 1500 মিটার। তৃতীয়বার ভূ আলোড়নে এটি সৃষ্টি। হিমাদ্রি ও হিমাচল হিমালয়ের থেকে নদী ও হিমবাহ ক্ষয়জাত নুড়ি বালি বয়ে এনে পাদদেশে সঞ্চিত হয়। এর দক্ষিণ ঢাল যথেষ্ট খাড়া হলেও উত্তর ঢাল ক্রমশ ঢালু হয়ে বিভিন্ন উপত্যকায় পরিণত হয়, যেমন দেরাদুন, অর্থাৎ ভারতের দেরাদুন। তাহলে এখান থেকে আসতেই পারে ভারতের দেরাদুন কোথায় অবস্থিত, না শিবালিক বা অবহিমালয় অবস্থিত। তো স্টুডেন্টস, এটা ছিল হিমালয়ের প্রস্থ বরাবর ভূপ্রকৃতি। তো ভিডিওটা যদি অবশ্যই ভালো লেগে থাকে আমার চ্যানেলটা শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবো। তোমরা আরও একবার তোমাদের জন্য আমি এটাকে একটু শেয়ার করে দিচ্ছি, অর্থাৎ তোমরা এটা স্ক্রিনশট করে নাও। স্ক্রিনশট করে তোমরা অবশ্যই শর্ট প্রশ্ন যেগুলো আমি বলে দিয়েছি বা যেগুলো দাগিয়ে দিয়েছি সেগুলো তোমরা অবশ্যই খাতায় নোট করে নাও। 2026 মাধ্যমিক ভূগোল মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য কিন্তু আমার ক্লাস চলছে। তোমরা অবশ্যই চ্যানেল শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।